আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক অনেক সুস্থ এখন রাখছে আমাকে। আপনারা হয়তো জানেন আমি বেশ কিছুদিন যাবৎ এই বুকে ব্যথা এবং এই হাতটা, বাম হাতটা লাগাইতে পারি না, যেটা হার্ট মানে হার্ট স্ট্রোকের সম্ভাবনা থাকে। তো যাই হোক, এটা নিয়ে আসলে তেমন কিছুই আমি বলতে চাচ্ছি না, তবে একটা কথাই বলতে চাই। আমি যখন বাসা থেকে বের হওয়ার পর আমার ফ্রেন্ড বললো যে হৃদরোগে যাও, ওখানে যেয়ে টেস্ট করো। তো টেস্ট করলাম, টেস্ট করার পরে ওনারা আমাকে ভর্তি দিল, আমি ভর্তি হলাম। 3 দিন ছিলাম। আল্লাহ পাকের ইচ্ছায় মোটামুটি সুস্থ হয়েছি, তারপরে জায়গা থেকে আসছি। কিন্তু যেটা হলো, আমি এর একটা ভিডিও দিয়েছি অলরেডি, আপলোড করেছি। অনেকে হয়তো দেখছেন বা অনেকে দেখেন নাই। হৃদরোগে 8 তলায় ছিলাম আমি, যা কেবিন নেওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। প্রথম দিন যে এত ফ্লোরে সিট পেয়েছি, যেহেতু সরকারি, একটা রাত্র ফ্লোরে ছিলাম। পরের দিন দেখলাম যে অনেকগুলো বেড খালি। আমি বললাম যে ভাই, আমার একটা বেড দরকার। তো ওনারা কী করলো, 300 টাকা বেডের জন্য নিল। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, কারণ হৃদরোগে যারা যায় সবাই বেশিরভাগই হার্টের সমস্যা নিয়ে। ওখানকার যারা নার্স ছিল বা ওয়ার্ড বয়, এদের কিছু কিছু ব্যবহার খুব তিতা মনে হয়েছে আমার কাছে। মানে কি বলবো, আমার কাছে তিতা লাগছে, কারো কাছে কি লাগে না লাগে আমি জানি না। নিয়ম হলো, আপনি প্রতিটা বেডের সামনে যাবেন, ওষুধ এবং চেক আপ সুন্দরভাবে করে আসবেন। ওনারা কি করতো, একটা ট্রলি নিত, ট্রলি নিয়ে মাঝখানে দাঁড়াইয়া সব রুগীকে ফাইল সহ ডাকতো এবং বলতো, আসেন আপনারা, যার যার ওষুধ লাগবে নিয়ে যান। সেম জিনিসটা রান্না খাবারটার সময় করতো, নাস্তার সময় করতো, এবং যে ক্লিন করতো, ও আসলে ক্লিনার কিনা আমি জানি না। আমাকে যে বেডটা দেওয়া হয়েছে, বেডের সাইডে যে ট্রলিটা, একটা ডয়ার সিস্টেম ট্রলি থাকে ওষুধ টষুধ রাখার জন্য। তো এটা আমি ভিডিও দিয়ে দিছি, কে কে দেখছেন কিনা আমি জানি না। ভাই, এত পরিমাণ তেলা পোকা খাবারের উপরে, চামচের উপরে, মানে সব জায়গায়। আপনি আপনি কি বলবো, যদি আপনি ঘুমাই থাকেন আপনার কানের ভিতরে ঢুকতে পারে, এত পরিমাণ তেলা পোকা। তো ওয়ার্ডের যারা ছিল ক্লিনার, ওদেরকে ডাক দিয়ে বললাম যে ভাই, এত তেলা পোকা, আমার এখানে তেলা পোকা থাকবেই, কিছু করার নাই। আমি বললাম যে স্প্রে থাকলে স্প্রে করুন, ওনারা স্প্রে করলো না। তো দরজার সাথে একজন কয়া দিয়ে আসছে, উনি একটু সম্ভবত ওনার ভিআইপি কোয়ালিটিরই। উনি কী করলো, উনি বলার পরে এরা কী করলো, এরা সুন্দর করে ওনার সাইডটা পরিষ্কার করে স্প্রে টেস্প্রে কমপ্লিট করে দিল। আমার কথা হলো, সরকার কি স্প্রে করার টাকা দেয় না? তাহলে আপনারা কেন করতেছেন না? আর যে নার্সরা জমিদারের মতো বৈশা বৈশা ডাইকা ডাইকা রোগীদের নিয়ে তারপরে ওষুধ দেন, আপনাদের কি টাকা দেয় না সরকার? বেতন দেয় না? আমাদের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। আর একটা জিনিস আমি দেখলাম, এমার্জেন্সিতে যখন আমি চেক আপে গেছি, তো ডাক্তারের সাথে কথা বলার পর উনি আমার একটা মেডিসিন দিল। মেডিসিনটার দাম 300 টাকা, ওনার কাগজে লেখা 300 টাকা। সম্ভবত কি আমি ভুলে গেছি, মেডিসিন 300 টাকা লেখা। তো মেডিসিনটার দাম 300, উনি এই কাগজে লেখার উপরে টিকমার্ক দিয়ে দিচ্ছে। এবং ওনাদের একটা ভিতরে আছে, কি বলে, মেডিসিন স্টোর। এই মেডিসিন স্টোর থেকে আনতে হবে, সেটাও ওনারা বইলা দেয়। এবং যতগুলো মেডিসিনই দিছে সবগুলা বাইরে থেকে যেগুলো কেনার দরকার, অমুক দোকানে যান, তাহলেই মেডিসিনটা দিয়ে দিবে। ভাই, এইটা কেন? সরকারি মেডিকেল, আমার যা জায়গা থেকে ভালো লাগবে আমি সেই জায়গা থেকে মেডিসিন নেব, সে তো আমার টাকা। তবে আমার এই ভিডিওটা যদি কোনো দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ দেখে থাকেন, তাহলে বলবো স্বাস্থ্য খাতে একটু নজর দিন এবং চেষ্টা করুন কিছু গোয়েন্দা লাগানোর জন্য।
তাহলে হয়তো ভালো একটা ট্রিটমেন্ট পাবলিক পাবে এবং সরকারেরও সুনাম হবে। তো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ক্ষমা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।